পিছনের? 6500 এর নাকি কোনো প্রাইস টাইস কমানোর কন্ট্রোলের সুযোগ নেই? টায়ার কেন ভালো হবে তো নাকি? এর নাকি আপনারা কি ফিক্স করে দেন টায়ার? ডাক দিয়ে দেবেন 100 টাকা। তো ভাই জেলটা একটু দিয়ে দেন সাথে। ভাই জিক্সারের টায়ার আছে পিছনে একটা 140 60 17? হ্যাঁ ফিটিং সব কোনটা এটা? হ্যাঁ এমআরএফ নেক্সাটার? তাহলে স্টকটা দেখা যাবে টায়ারটা এখন? বাইকের পিছনে চাকায় হাওয়া না থাকার কারণে বাইকটা কিন্তু মানে আমি ব্যালেন্স করতে পারতেছি না, কারণ একবার বাইক বামে টানে আর একবার বাইক ডানে টানে এবং ব্রেক করতে গেলেও খুব একটা প্রেশার মনে হইতেছে। হ্যালো গুড পিপল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বাইরে প্রচন্ড গরম পড়ছে, দাঁড়ান একটু টাকাটা দিয়ে বাতাস করিনি। যাই হোক, টাকা দিয়ে বাতাস করতেছি কারণ হচ্ছে গিয়ে আজকে এই টাকাটা আমার কিছুক্ষণের মধ্যেই চলে যাবে এবং আজকে আমার খুব একটি অপেক্ষার দিন, কারণ দীর্ঘ 10 দিন যাবত আমি আমার বাইক বের করে নেই, কারণ সাডেনলি আমার বাইকের চাকা ফেটে যায় বাইক চালানোর সময়। তো অনেক কষ্ট করে সেদিন আমার ম্যানেজ করতে হয় এবং প্রায় 10 দিন বাসা থেকে বেরোনি। তো আজকে টায়ার চেঞ্জ করবো। তো আপনারা আজকে টায়ারের রিভিউ পাবেন, কোথেকে টায়ার কিনে, কোন টায়ার কিনলে ভালো হবে। তো এর জন্য আমরা যাব হচ্ছে বংশাল। তো বেরিয়ে পড়তেছি। তো জুতাটা পরবো এখন। জুতাটা পরাটা একটু ভেজাল লাগে, যাই হোক জুতাটা পরে নেওয়া বেটার, যেহেতু বাইক চালাবো। এবং একটু পরিষ্কার করে নিচ্ছি। লিফটও চলে এসছে আমার, আর অপোজিটে দেখা যাচ্ছে আমার মাও দাঁড়ায় আছে এবং বলতেছে যে ভালোভাবে দেখে শোনা টায়ার কিনতে। যাই হোক, মাথার মধ্যে অনেকগুলো টায়ারের চিন্তা আছে যে কোন টায়ারটা কিনলে ভালো হয়। তাও মানে মনে মনে একটা টায়ার সেট করা আছে, যেটা এখন বলবো না, পরে গিয়ে বলবো। তার আগে আমি টায়ার গুলো দেখি যে আসলে কোন টায়ারটা কিনলে ভালো হয়। তো ওই যে দেখতে পারতেছেন একবার সামনের দিকে যে বাইকটা আছে, ওই বাইকটা আমার একবারে অনাহারে পড়ে আছে প্রায় 10 দিন। এবং পিছনের চাক্কা যদি আমি একটু নিচে দেখাই, যে ফেটে গেছে, দেখতেছেন চাক্কার মধ্যে কোনো হাওয়া নাই এবং মাঝখান দিয়ে দাগও বেড়ে গেছে। তো আমার বাইক চলছে প্রায় 24 থেকে 25 হাজার কিলোমিটার। 25 হাজার কিলোর মধ্যে আমার এই মানে সুজুকির যে স্টক টায়ার, যেটা জিক্সার থেকে আমাকে দেওয়া হয়েছিল, এই টায়ারটা কিন্তু ফেটে গেছে। এখন আমি এই টায়ারটা আমি চেঞ্জ করতে যাব। আমার চেঞ্জ করার জন্য আমার বাসার কাছে যেটা হয় সেটা হচ্ছে বংশাল। আমি সায়দাবাদ থেকে, তো সায়দাবাদ থেকে এখন যাব হচ্ছে গিয়ে বংশাল। তো লেটস গো। তো তার আগে বাইকটা অনেক ধুলাবালি পড়ছে, যাই হোক চলেন বের হয়ে গেলাম আমরা। তো আমি এখন আছি ওয়ারির এইদিকে। তো এই সাইডের রাস্তাটা একটু ফাঁকা থাকে, কিন্তু প্রবলেম হইতেছে কি অন্য জায়গায়, যে আমার বাইকের পিছনে চাকায় হাওয়া না থাকার কারণে বাইকটা কিন্তু মানে আমি ব্যালেন্স করতে পারতেছি না, কারণ একবার বাইক বামে টানে আর একবার বাইক ডানে টানে এবং ব্রেক করতে গেলেও খুব একটা প্রেশার মনে হইতেছে। তো সব মিলে বাইকটা চালানো একটু টাফ লাগতেছে। তো এই রাস্তাটা যেহেতু ফাঁকা, মোটামুটি সমস্যা হচ্ছে না, কিন্তু সামনে এই যে আমি এখন জয়কালী মন্দিরের এই দিক দিয়ে যখন পাস করতেছি, তখন কিন্তু জাম লেগে যেতেছে। তো এই জামের মধ্যে এই বাইক নিয়ে আসলে চালানো খুব টাফ হয়ে যেতেছে। তোরা যাই হোক, গুলিস্তান পার করার সাথে সাথে দেখি কি যে একটা গাড়ি রিক্সাকে মেরে দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন গাড়ির বাম্পার কিন্তু রিক্সার চাকার ভিতরে ঢুকে গেছে। আর পরে রিক্সাওয়ালা তারা বলতেছে যে এটা করলেনটা কি। তো মানে উনি তো গরিব মানুষ। পরে অবশ্য তাদের সাথে কথা বলে তারা মিউচুয়াল করে ফেলছিল। এই ভিডিও আমি এর আগেও দিছিলাম, যার জন্য আর এটা নিয়ে আর কিছু বললাম না। তো চলেন আগে বংশাল যাই। তো বংশাল কিন্তু চলে এসেছি, আর এখানে একটি টায়ার দোকান দেখতে পারতেছি। তো দেখি এখানে টায়ার আছে কিনা জিক্সারের। ভাই জিক্সারের টায়ার আছে পিছনে একটা 140 60 17? হ্যাঁ
ফিটিং সব কোনটা এটা? হ্যাঁ, এমআরএফ মেসাটার তাহলে স্টকটা দেখা যাবে টায়ারটা এখন? মেসাটারটা নাই এটা? মেসাটারটা কত পড়বে? 7,000 কম নাই? মেসাটারটা যদি একটু কমে দেয়, মেসাটারটা নেওয়ার ইচ্ছা ছিল। 7,000-ই ফিটিং সহ? জেলিংয়ের জন্য টাকা আলাদা। আচ্ছা ঠিক আছে, আমি একটু ঘুরে আসি। তো তারা মেসেটার যে টায়ারটা বলতেছে সেটা বলতেছে যে 7,000 টাকা। তো আমার আসলে যেহেতু এটা আমি প্রথম দোকান দেখলাম, সেই ক্ষেত্রে আমার বংশালের আরো দোকানগুলো আমার জিজ্ঞেস করা দরকার যে অ্যাকচুয়াল প্রাইসটা আসলে এখানে কত মেসেটারের। যেহেতু আমার আসলে মেসেটার টায়ারটা কেনার ইচ্ছা, কারণ এমআরএফ টায়ারটা যে স্টকের যে সাইজটা আছে ওইটা আমার ভাল লাগে না, আমার মেসেটারটাই ভাল লাগে। তো মেসেটারের কিছু সমস্যা হয়েছে যেটা আমি ভিডিও শেষে আপনাদের বলবো। তো চলেন আরেকটা দোকান চেক করি। পিছনে 6,500। এর নাকি কোনো প্রাইস কমানোর কন্ট্রোলের সুযোগ নেই? টায়ার কেন ভালো হবে তো নাকি? এমনি কি আপনারা কি ফিক্স করে দেন টায়ার? ডাক দিয়ে দেবেন 100 টাকা। তো ভাই জেলটা একটু দিয়ে দেন সাথে, একদম ফিক্স ভাই। আচ্ছা তাহলে ভাই একটা ভালো দেখে একটা টায়ার দেন আমাদের। হ্যাঁ ভাই, এখন ওটার সাইজ কত ভাই এমনি? ও 60 তো হয় না মনে হয় মেসাটারে। জিক্সার এটা লাগালে কি প্রবলেম হবে? জিক্সার তো আবার উঁচু হবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ যে মোট করে 17 লাগে। আচ্ছা দেখ, আমারও ভাই এমনি মেসারটাই পছন্দ এমনি স্টকের থেকে। ভাই ভালো একটা জেল দরকার আমার। হ্যাঁ যেটা ভাই মানে সবচেয়ে ভালো আর কি, ভালো জেলটাই দরকার। এটা বহেন না আপনি, বহেন আগে। তো এই দোকানটা পুরোটাই মানে ব্যস্ততম সময় কাটাচ্ছিল, সবাই চাক্কা কিনতে আসছে। তো সে আবার আরেকজনকে চাক্কা দেখাচ্ছিল। ইনটেক আছে ভিতরে? ভিতরে ইনটেক আছে না? এছাড়া এমনি ভিতরে আর নেই? আমার ইনটেক ছিল একটু মানে বেশি বাইরে ছিল তো। পরে তারা বললো যে তাদের কাছে আসলে ইনটেক প্রোডাক্ট বলতে এটাই আছে। তো আমি চাকাটা চেক করে নিচ্ছিলাম, এখানে দেখতে পাচ্ছেন 140/17 আছে, এবং আপনারা চাকার গায়ে কিন্তু একটা ডেট দেওয়া থাকে, আপনারা কবে প্রস্তুত করেছে এই চাকাটি সেই ডেটটা থাকে, আপনারা চেক করে নেবেন। পরে আমি তাকে বললাম যে ঠিক আছে, আমি চাকা দেখলাম যে ওকে আছে, আমি বললাম যে ঠিক আছে চাকাটা দিয়ে দেন। তো আমি এই চাকাটা নিয়ে নিলাম এমআরএফ এর মেসাটার, এবং আমি তাকে প্রায় 7,000 টাকা দিলাম, এবং এই চাকার প্রাইস পড়েছে হচ্ছে 6,500 টাকা। এবং আমি 200 টাকার একটি জেল নিয়েছি তাদের থেকে। এবং দেখতে পারতেছেন মানে একটা ব্যবসায়িক গনার স্টাইলে কিন্তু অন্যরকম, খুব দ্রুত গুণে করলো, এবং সাথে সাথে সে আমাকে 300 টাকা ব্যাগ দিল। এখন পালা হচ্ছে গিয়ে চাক্কাটা লাগাবো কোথায়। তো আমি তাদের জিজ্ঞেস করেছিলাম যে আমি আসলে চাক্কা কই লাগাবো, তারা বললো যে 100 টাকা লাগবে। এবং অলরেডি কিন্তু সাথে সাথে তারা কিন্তু একটি ছেলেকে ডাক দিয়েছে যে আমার চাক্কাটি লাগিয়ে দিতে হবে। ছেলেটি কিন্তু চাক্কা নিয়ে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো আমি পরবর্তীতে আমি ছেলেকে শিওর হওয়ার জন্য বললাম যে আসলে তুমি কি আমার গাড়ির চাকা ঠিক করবে কিনা। সে বললো যে হ্যাঁ আমি ঠিক করব, আপনি আসেন দোকানে, আপনি আমাকে ফলো করেন, আমি দোকান একদম সামনে। তো পরবর্তীতে কিন্তু আমি আমার বাইকের চাক্কাটা লাগাই, ভিতরে একটু ক্যামেরার সমস্যা হওয়ার কারণে কিভাবে চাক্কাটা লাগিয়েছে এটা আমি দেখাতে পারিনি।
এবং সেই ছেলেটাকে আমি 100 টাকা দিলাম এবং সে আমাকে বলতেছে যে আপনি কি ভাই খুশি? আমি মনে হলো যে ছেলেটা একটু অখুশি হয়েছে মেবি। আমাকে আর কি দোকান থেকে বলছে যে আসলে একটা চাক্কা লাগাইতে 100 টাকাই লাগে, যার কারণে আমি তাকে 100 টাকা দিলাম। তো সে কিন্তু আমার চাক্কাটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে এবং দেখতে পারতেছেন যে ম্যাথারের টায়ারটা কিন্তু দেখতেই অনেকটা জোর। ঠিক আছে, ঠিক এই কারণে আমার খুব ইচ্ছা ছিল যে না আমি ম্যাথারের টায়ারটা কিনবো। পরবর্তীতে আমি কিন্তু আমার যে পুরোনো স্টক টায়ারটা ছিল এটা কিন্তু আমি ভুলে দোকানে ফেলে এসেছিলাম এবং পরে একটু সুতা জোগাড় করে আমি কিন্তু পরে আমার বাইকের সাইডে বেঁধে নিয়ে যাচ্ছি, কারণ যেহেতু এটা একদমই স্টক টায়ার, তো আমি এই টায়ারটি আমার পাশেই নিয়ে রাখবো। তো অলরেডি কিন্তু আমি আমার টায়ারটা বাইকে বেঁধে নিয়েছি, যদিও একটু সমস্যা হচ্ছিল, বাইকে বাঁধা যাচ্ছিল না এবং ইন্ডিকেটরের সমস্যা করতেছিল। যাই হোক, এখন আমি বাসায় যাব আর রিভিউটা আমি আরো কয়েক মাস চালানোর পর অনেকদিন চালিয়ে এরপরে আমি আপনাদের রিভিউটি দিব যে ম্যাসারার টায়ারটা আমাকে কিরকম রিভিউ দিচ্ছে। তো আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য আমি চলে আসলাম একদম বান্দরবনে। আমি এখন বান্দরবনে আছি, বান্দরবনের রাস্তা দিয়ে চালাচ্ছি। তো ফার্স্টে রিভিউ বলতে, যেটা রিভিউ আসলে রিয়েলি ম্যাসেডারের ভালো। আমি যখন গাড়ি চালাই আগের স্টক টায়ারের থেকে আমি কোনো অংশে কমফোর্টে কম পাই না, বলতে গেলে আরো কমফোর্ট আগের থেকে ভালো পাই। এবং ব্রেকিং এর দিকটাও যদি পিছনের চাক্কার কথা চিন্তা করেন তাহলে ব্রেকিং এর আপনি ভালো ফলাফল পাবেন, গ্রিপ ভালো পাবেন এই চাকায়, কর্নারিংটাও বেশ ভালোভাবে করতে পারবেন। তো মোটামুটি সব দিকটাই ভালো। কিন্তু আমার প্রবলেম যেটা হয়েছে যে আমার বাইকের টায়ার তো 140, 60, 17, বাট আমি লাগাইছি তো 140, 70, 17। তো যার কারণে একটু সমস্যা হচ্ছে। আমি যেটা লক্ষ্য করলাম অল্প একটু তেলে একটু বেশি খাচ্ছে, গাড়িটা একটু আগের থেকে ভার মনে হচ্ছে। এছাড়াও যেটা মেইন প্রবলেমটা সেটা হচ্ছে আপনার কিন্তু বাইকের যে হাইট আছে, নর্মাল যে হাইট আছে, এই হাইট থেকে কিন্তু পেছনের দিকটা একটু বেশি উঁচা হয়ে যাবে, কারণ এই চাক্কাটা কিন্তু একটু বড়, যার কারণে কিন্তু আপনার এই হাইটটা একটু উঁচু হয়ে যায়। তো আমি 5 ফুট 8.5 ইঞ্চি, তো তাও আমার যখন আমি শুরুতে আমি চালাচ্ছিলাম তো আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, কিন্তু এখন কিন্তু চালানোর সাথে সাথে বেশ ভালো আমার লাগছে এই চাক্কার উপর। তো যাই হোক, আশা করি আপনারা ভিডিওটা দেখছেন এবং কিভাবে চাক্কা কিনবেন, লাগাবেন, কত টাকা খরচ হবে। আমার মোট খরচ হইলো হচ্ছে গিয়ে 6,000, 6,500, আর হচ্ছে 200 টাকা জেল আর 100 টাকা ওই ছেলেকে দিচ্ছি। তার মানে আমার 6,800 টাকা খরচ হচ্ছে। তো আপনি 6,800 টাকা দিয়ে ওই জিক্সার কিন্তু ম্যাথাটার টায়ারটা আপনি চেঞ্জ করতে পারেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং ইনফরমেশন কিছু ভালো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা লাইক করলেই আরো ভিডিও বানানোর উৎসাহ পাই। যদিও আপনারা সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও বানাতেই থাকবো, সেটা সমস্যা নেই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, কক্সবাজার এবং বান্দরবনের ভিডিও আসতেছে। তো দেখা হবে।